কি আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ, তুমি গোসল করবে আমাদের সাথে, করো। আরে না না, আমি এভাবে গোসল করি নাকি? এমনি তোমাদের গোসল দেখতে আসলাম। আরে জানি তো তুমি কখনো করনি, তাই তো বলছি একবার করেই দেখো না, মজা পাবে। আরে না 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 আপু, এখানে গোসল করো না। দেখছো না কি খোলামেলা জায়গা? আরে এরা দেখো কিভাবে গোসল করছে। আর যদি জানলা দিয়ে কেউ দেখে ফেলে তখন কি হবে? এই, তুই চুপ থাক, বেশি বুঝিস না। শান্ত, আমি একটু পানি ধরে দে না, এটা চোখের ভিতরে আমার শ্যাম্পু চলে গেছে, এটা একটু। এই দীপ্তি, একটা মজার জিনিস দেখবে। কি মজা? দাঁড়াও। এরে শান্ত, পানিটা দে না। এই এই সুমি, এই পানি দে। কি ব্যাপার, তোমার হাতে বালতি? ও, তুমি আমার সাথে ফাজলামি করছো। তোমার আমি খুব ভালো মনে করছিলাম, আর তুমি আমার সামনে থেকে বালতি সরাইছো। আরে আপুর তো কোনো দোষ নেই। ছাতা ভাড়া বালতিটা নিয়ে আপুর কাছে দিল। আর আপুর তো কোনো দোষ নেই। এই দোষ নেই মানে কি? তাহলে আমি যখন বললাম যে বালতিটা দে, তখন দিলি না কেন? হ্যাঁ, এই মিলন ভাই, বাদ দাও তো, আমার তো গোসল করতে হবে না। নো, হ্যালো ভাইজান। হ্যাঁ রেহানা, দীপ্তি কোথায়? ওকে আমি বারবার কল করছি, ও তো ফোনটাই রিসিভ করছে না। দীপ্তি তো ছাদে গেছে, ফোনটা মনে হয় রুমেই রেখে গেছে। কি বলো, ছাদে গেছে? এসব কি বলছো? এই রোদে বেলা ছাদে গিয়ে কি করে? ও শান্তরা তো ছাদে গোসল করতেছে, ও সেখানেই গেছে। ছাদে গোসল করে মানে কি? এটা কোন ধরনের কথা? শোনো রেহানা, ছেলে পেলেদের একটু ডিসিপ্লিন শেখাও। আসলে ভাইজান, থাক, আর বলতে হবে না। তুমি এক কাজ করো, দীপ্তির কাছে যাও, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে। দীপ্তি, হ্যাঁ পাপু। তোমার বাবা কথা বলবে। হ্যালো বাবা। দীপ্তি, এসব কি শুনছি? তুমি এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাদে কি করো? এইমাত্র আসছি বাবা, এখনই চলে যাব। শোনো দীপ্তি, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বিধায় কিন্তু আমি তোমার পুপ্পির বাসায় তোমাকে ঘুরতে পাঠিয়েছি। তুমি কিন্তু বারবার বলেছো তুমি সমস্ত নিয়ম কানুন মানবে, কি মনে নেই? সরি বাবা, আর হবে না। শোনো দীপ্তি, তোমার মুখে ওই সরি শব্দটা যাতে আমি না শুনি, আর মোবাইলটা সবসময় সঙ্গে রাখবে। সেকেন্ড টাইমে যেন এই ধরনের আর কিছু না হয়। ঠিক আছে বাবা। আপু তুমি মন খারাপ করো না। কি ব্যাপার দীপ্তি, তুমি এরকম রুমের মধ্যে বসে আছো কেন? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আপুকে মামা বকেছে, এই জন্য আপুর মন খারাপ। এর জন্য মন খারাপ করে আছে? আরে দীপ্তি, তুমি জানো না তোমার ফুপু আমাকে কত বকাবকি করে, আমাকে তো মাঝে মাঝে ঝাড়ু দিয়েও মারে, তাও তো আমি মন খারাপ করি না। আর তুমি কিনা একটা সামান্য ব্যাপার নিয়ে মন খারাপ করে বসে আছো। তুমি সব কথা এরকম ফান হিসেবে নাও কেন? মানুষের মন খারাপ থাকতে পারে না? আচ্ছা সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা আমি একটা কাজ করি, আমি নাচি, হ্যাঁ? তুমি তুমি সেটা দেখে হাততালি দাও, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, না রে না, আর তো পারে না, হে মন আমার হারামজাদা, তোর নামাচামি তো। এই, তোর কতবার বলছি বাথরুমে এখন কাপড় রেখে আসবি না? মা, তুমি এটা একটা কাজ করলে, হ্যাঁ? তা মেয়ের সামনে তুমি আমাকে ঝাড়ু দিয়ে মারলে, হ্যাঁ? তোমার ছেলে কি মান সম্মান বোধ নেই নাকি? একটা মেয়ে না, দুইটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। এই, তুই একদম চুপ থাক। তুই আমাদের ঘরের মেয়ে, আবার তোকে আবার গুনতে হবে না? তোকে আমি দেখিনি বাবা। আর কোনোদিন যদি এরকম বাথরুমে কাপড় ফেলে রেখে আসিস না, তাহলে তোকে দিয়ে ধোয়া, যদি মনে থাকে তোর। দেখলে তোমার ফুপু এসে ছোট করে আমাকে একটা ধমক দিয়ে গেল, কিন্তু কি আমি অভিমান করেছি? হ্যাঁ, আর তুমি কিনা তোমার বাবার একটু ধমক খেয়ে একদম চুপ করে বসে আছো। একটা কথা বলবো? হ্যাঁ বলো। কালকে বাইকে ঘুরতে না সত্যি অনেক ভালো লেগেছিল। আজকে তুমি আবার আমাকে নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ অবশ্যই যাবো। কখন যাবে তুমি বলো? বিকেলে। তাহলে আমিও যাবো। ভাই তুই একদম চুপ থাক। তোর না বিকালে কোচিং আছে? তোকে নেওয়া যাবে না, থাক, মনে থাকে জানো।
আপু তুমি কিন্তু ভাইয়ের বাইকে উঠো না, ভাইয়া কিন্তু ভালো করে চালাতে পারে না, তোমাকে ফেলে দিবে। আরে পাগলি, তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, চলো আমার সাথে। এই নামো, গাড়ি থেকে নামো। কি হলো, আবার থামালে কেন? এইভাবে কেউ বাইকে বসে? হ্যাঁ, আমি যদি জোরে টান দিই তাহলে তো তুমি পড়ে যাবে। দুই পা দুই দিকে দিয়ে শক্ত করে ধরে বসো। আরে বাবা, আমি কি কখনো বাইকে চড়ছি নাকি? আমি এত নিয়ম কানুন জানি না। চড়ো নাই ঠিক আছে, ওঠো, শক্ত করে বসবে। আর আমি জোরে টান দিলে যদি পরে হাত পা ভেঙে যায়, আমার কিন্তু কিছু করার নাই, আমি কিন্তু যাই থাকবো না। দায়ী না মানে? যাত্রী যদি কিছু হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু ড্রাইভারের উপর পড়ে। এই যে ম্যাডাম শোনেন, আমি আপনার আর আপনার বাবার বেতনভুক্ত ড্রাইভার না, ঠিক আছে? আমি আমার ইচ্ছে মতো বাইক চালাবো। ওঠেন। ঠিক আছে চলো, এক জায়গায় দাঁড়িয়ে শুধু বক বক করা। আরে আবার থামলে কেন? আরে এখানে রেল ক্রসিং তো, এই কারণে জ্যাম লেগে গেছে, একটু দেরি হবে। দূর, একটু শান্তিতে চড়তেও পারি না। কি বোরিং একটা পরিবেশ, চারদিকে হর্ন বাজতেছে। আচ্ছা তুমি কি নাচতে পারো? হ্যাঁ পারি তো, কেন? চলো আমরা নাচবো। দূর, পাগল নাকি? এভাবে কেউ রাস্তায় নাচে? কেউ যদি দেখে ফেলে আর বাবাকে বলে দেয়, বাবা আমার রাস্তা রাখবে না। আরে এখানে তোমাকে কে চিনবে, আর কেই বা তোমার বাবাকে বিচার দিবে? চলো আমরা এখন নাচবো। নামো 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 নামো, তাড়াতাড়ি চলো চলো চলো। একটু দেখে তোর হাসি চুপি চুপি ভালোবাসি মনটাকে উজাড় করে, স্বপ্ন বুনি মনে মনে ভালোবেসে আনমনি হাঁটবো হাতে হাঁটি ধরে। একই ভালোবাসার বহি প্রকাশ নাকি সবার মতোই খেয়ে যাওয়া ক্রাশ, উত্তর পাই না খুঁজে। কি হলো, বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তোমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আজব, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব? বয়ফ্রেন্ডই নাই আবার ছাকা? কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই? বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই? না না, ফুচকা খাও। না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা, এই নিষেধ টিষেধ রাখো তো, তুমি একবার খাও না, খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে। তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না, নাও নাও খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতেছো আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা, আমিও তোমাকে মিস করবো। কেন? আরে না না, তেমন কিছু না, খাও তুমি ফুচকা খাও। শোনো মা, আমরা দুজন ওদের দুজনকে হারিয়ে দেব।
ফুপা আমি তো তেমন পারি না। পারতে হবে না মা, আমি আছি না, হারিয়ে ছাড়বো। আমি আছি না আমার আসছে হারাইতে, যে প্রত্যেকদিন আমার সাথে হেরে যাওয়ার ভয়ে এই বোর্থের রুমে পালায় যায়, সে আসছে আমার হারাইতে। চুপ কর চিটার। আরে এত কথা কিসের বুঝলাম না, খেলা শুরু করো। এই বাবা হিট করো তো। হ্যাঁ হেড করি, টাকা হিট করুন। দেখ এবার মারো মা তুমি। এইটুকু তুমি পারলে না, মারাটা শেখনি মা। আঙ্কেল ধর, এখানে আয়। এই কি করলি এটা বল তো? আমি তো চেষ্টা করছি, দেখা গেলে আমার ধর, হলো। কি চেষ্টা মা, করিস? এটা তুমি ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। এই তুই হাসছিস কেন? এ মনে হচ্ছে তুই গেম দিলি কি রে? বলেছিলাম না আমরা হারিয়ে দেব, দিলাম তো হারিয়ে। এই ও এই শোনো, তাড়াতাড়ি চল, ছাদে প্রোগ্রাম করবি না? কিসের প্রোগ্রাম? ওই আমাদের ফ্যামিলি সাপ্তাহিক প্রোগ্রাম না, একটা কালচারাল প্রোগ্রাম, চলো। নাকি? হ্যাঁ, হ্যাঁ।